টিভিতে আসার তো ইচ্ছে ছিল না, আমার প্ল্যানও ছিল না কোনো, তো হঠাৎ করেই হয়ে গেল। তো বিকজ জি এর মানুষজন আমাকে একটুখানি রিকোয়েস্ট করলো। প্রথমে তো অ্যাকচুয়ালি আমি টিভিতে এসেছিলাম ডান্স বাংলা ডান্সের জাজমেন্ট করার জন্য, তো সেখান থেকে শুরু হয়েছিল। তো তারপরে সেখান থেকে দিদি নাম্বার ওয়ানের অফার আসে ফ্রম জি এর টিমের তরফ থেকে। তো তখন আই সেড, প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম যে না টিভিতে এক্ষুনি যাবো না, এক্ষুনি করবো না। তো বাট দে ওয়ার ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট দ্য শো, সো ইট স্টার্টেড ফ্রম দেয়ার। আচ্ছা, এটা তুমি কোন সালের কথা বলছো? 2011। আর 10-এ আমি ডিভিডির যাচ্ছিলাম, তো 11 থেকে দিদি নাম্বার ওয়ান শুরু হয়েছে আগস্ট থেকে। ওকে, কিন্তু তুমি মানে টিভিতে আসবে না সেই ডিসিশনটা কেন নিয়েছিলে? মানে আমার ইচ্ছে ছিল না, বিকজ তখন আমি তো ফুল ফ্লেজড হিরোইন ছিলাম, ছবিতেই কাজ করতাম, তো তখন আমার ইচ্ছে ছিল না টিভি করার। তো তখন টিভি এত পপুলারও ছিল না, মানে এখন যেরকম টিভি পপুলার হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পপুলার, তখন অতটা টিভি ছিল, যখন জাস্ট উঠছে টিভি আর কি। তো তখন আমাকে যখন বলা হলো, আই সেড না করেছিলাম একটু, তারপরে আই সেড ওকে ঠিক আছে, লেটস সি করতে গিয়ে 14 ইয়ার্স হয়ে গেল। সো কি মনে হয় ডিসিশনটা ঠিক নিয়েছিলে? অফ কোর্স ইটস আ লং জার্নি অ্যান্ড একটা এমন একটা শো, ইটস আ কাল্ট শো বলবো আমি, মানে আজ অব্দি এরকম ধরনের শো তো হয়নি।